আমিও দেখি তুমি কার সাথে কথা বলতেছো। সবসময় ফোনটা নিয়ে টানাটানি করে। আমাদের বিয়ে হয়েছে 2 বছর, তুমি কি আমাকে সবসময় সন্দেহ করো? ইস, এমন ভাবে ফোনটা টান দিয়েছে আমার হাতটা পুরো একদম ব্যথা করে দিচ্ছে। আরিফকে ওর বউ এতগুলো লোকের সামনে থাপ্পড় মারলো। হ্যাঁ, সেটাই তো দেখতে পারলাম। কি হারে যে থাপ্পড়টা মারলো না। শান্তা, এতগুলো লোকের সামনে তুমি আমাকে থাপ্পড় মারলে? তাই না? আমাদের এত বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তারপরে তুমি আমার সন্দেহ করা বাদ দাও না, সবসময় সন্দেহ করো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? হ্যাঁ, তুলবো। এটা কোন ধরনের বেদবি? আচ্ছা, আপনি যে এখানে এতগুলো লোকের সামনে আপনার স্বামীকে থাপ্পড় মেরেছেন, আপনার কি কোনো শিক্ষা নেই? আমি আমার স্বামীকে থাপ্পড় মারবো না কি করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি বলার কে? আর আপনি প্রতিবেশীর মতোই থাকার চেষ্টা করেন, আর বেশি কথা বলে না, এমন একটা কথা বলবো মান সম্মান কিছু থাকবে না। যান এখান থেকে। ও আচ্ছা, চলে যাব না তো মানলাম, এটা আপনাদের ফ্যামিলি বিষয়, আপনাদের স্বামী স্ত্রীর বিষয়, আপনারা স্বামী স্ত্রী বাড়ির মধ্যে গিয়ে করবেন। এটা পাবলিক প্লেস, এটা রাস্তার মধ্যে কি বেরোচ্ছে আপনাদের এসব? দেখুন, নিজের কাজ নিজে গিয়ে চুপচাপ করেন, আমার সাথে ঝগড়া করতে আসবে না। যান এখান থেকে বলছি। আপনারা চলে যান, আসলে ভুলটা আমারই। সরি, আমি আজকের পর থেকে তোমার ফোনটা আর কখনো নেব না। ম্যাডাম এই কাজটি একদম ঠিক করেন। আরে কি এসব? কি হয়েছে তোমার? সামান্য একটা বিষয় নিয়ে তুমি ব্যাগ কেন গোছাচ্ছ? ও, সামান্য একটা বিষয়, তাই না? হ্যাঁ, তোমার কাছে বিষয়টা সামান্য। তখন তো সরি বলছি, তখন কি সরি বলিনি? আর তখন আমার রাগ হয়ে গেছিল, তাই আমি তোমাকে হাত করছিলাম, কিন্তু তারপরে তো সরি বলছি। সরি বললে কি সব সমাধান হয়ে যায়? আরে তুমি তো আমার বউ, তাই না? তোমার প্রতি সব দায়িত্ব আমার। তুমি কখন কোথায় যাচ্ছো, কি করতেছো, খাচ্ছ, কি পোশাক পরতেছো, কখন ফোন টিপতেছো, এগুলো দেখার দায়িত্ব তো আমার। এটা দেখতে গিয়ে তো এত কিছু হলো, তাই না? সমস্যা নেই। তুমি যখন সবার সামনে আমাকে মারলে তখন বিষয়টা তোমার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা অনেক বড়। আরে বিষয়টা এমন হলো না যে জুতা মেরে গরু দান। তুমি মনে হচ্ছে যে বাজারে মানে এপার থেকে মারতে মারতে ওপার নিয়ে গেছো, আবার ওপার থেকে মারতে মারতে এপার নিয়ে আসছো। বিষয়টা কিন্তু এমনই হয়েছে। আরে ওখানে আমাদের সিকিউরিটি গার্ড আরো প্রতিবেশী কতজন ছিল, তাহলে কোনো কিছু তো আর কমতি রাখোনি তুমি। তোমার জ্ঞানে যতটুকু আসছে তুমি ততটুকু করেছো। আসলে ভুলটা আমারই যে তোমাকে শাসন করতে গিয়েছি। তবে আমি এটা চেয়েছিলাম যে আমার বউ একটু শাসনে থাক, এটা ভালো। কিন্তু তুমি তো আসলে ভালোটাকেই একটু নেগেটিভ ভাবো। সমস্যা নেই, তুমি এই বাড়িতে ভালো থাকো, এটা আমি চাই। আর হ্যাঁ, আমি আপাতত আর কিছুদিন থাকছি না তোমার সাথে, আমি চলে যাচ্ছি। আর তুমি কিছু মনে করো না, হ্যাঁ? এই দেখো, বেখে চেনটা লাগাতে না ভুলে গেছি। তুমি ভালো থেকো, আমি আসি। আরে শোনো না, আমি তো তোমাকে সরি বলছি, আমি মানতেছি যে আমার একটা অন্যায় হয়ে গেছে, সেটা তো রাগের মাথায় করছি। আই এম সরি, তুমি যেও না প্লিজ। প্লিজ। আসলে কেউ যখন তার চাহিদার চেয়ে বেশি পেয়ে যায় না, তখন সেই জিনিসটার মূল্য দিতে জানে। ঠিক আছে, বাই, ভালো থেকো। আরে প্লিজ শোনা। আরে